যেই পদের জন্য লড়াই করছি সেটা হচ্ছে কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক। ছেলে এবং মেয়ে শিক্ষার্থী উভয়ের জন্য কমন রুম স্থাপনের বিষয়ে গুরুত্ব দিব। আমাদের যে লাইব্রেরিটা রয়েছে এটা আসলে আমাদের পিডাব্লিউডি বন্ধু যারা রয়েছে তাদের জন্য অ্যাক্সেসিবল না। একজন নারী প্রতিনিধি হিসেবে সবাই আসলে বেশ সাপোর্ট দিচ্ছে। কোন ভাবনা বা কোন চিন্তা থেকে এরকম একটি নির্বাচনে আপনি প্রার্থিতা ঘোষণা করেছেন? ডাকসু ইলেকশন এটা বেসিক্যালি স্টুডেন্টসদের জন্য, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টসদের বিভিন্ন সমস্যাগুলো বা তাদের চাওয়া পাওয়া চাহিদা কি এই জিনিসগুলোকে উপস্থাপন করা বা তাদের হয়ে প্রতিনিধিত্ব করা, এটা আসলেই সবারই একটা ইচ্ছা থাকে এবং ওইখান থেকেই আসলে এই ইলেকশনে ক্যান্ডিডেট হিসেবে দাঁড়ানো, একজন প্রতিদ্বন্দ্বী হিসেবে। আমি ক্যাম্পাসের বিভিন্ন সমস্যাগুলো নিয়ে অ্যাডভোকেসি প্রোগ্রাম করেছি এবং অ্যাওয়ারনেস রেজিং প্রোগ্রাম করেছি, কিন্তু আমি আসলে তখন এই কাজগুলো কখনো আমি একসময় ডাকসু ইলেকশনে দাঁড়াবো বা ইলেকশন করব এইসব ভেবে করিনি। যেহেতু আমার কাজের কিছু অভিজ্ঞতা আছে এবং তখন আমি অ্যাডভোকেসি ও অ্যাওয়ারনেস রেজিং লেভেলে যখন কাজগুলো করেছি, কেননা আমি একবার চেষ্টা করি যে আমি ইমপ্লিমেন্টেশন পর্যায়ে কাজ করার অপরচুনিটিটা কেননা একবার নিই, বা আমি যদি জয়ী হতে পারি সেই ক্ষেত্রে অবশ্যই আমি আমার যে কাজের পরিধিটা সেটা আরেকটু উপর মহলে উপরে গিয়ে করতে পারবো। কেসারেন শেকড় থেকে শিখরে। আসলে কোন কোন সেক্টরে আপনার কাজ করার ইচ্ছেটা অনেক বেশি? আমি যেই পদের জন্য লড়াই করছি সেটা হচ্ছে কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক। তো যে আমার পদের সাথে সামঞ্জস্য রেখে আমি কমন রুমগুলোর বিদ্যমান যে কমন রুমগুলো রয়েছে সেগুলোর মান উন্নয়ন করা এবং সেগুলোর পরিবেশ আরও উন্নত করা, এছাড়া কমন রুমগুলোতে স্যানিটেশনের ব্যবস্থাটা নিরাপদ স্যানিটেশনের ব্যবস্থা নিশ্চিত করা, এছাড়া খাবারের ব্যবস্থা করা, তারপর হচ্ছে কমন রুমগুলোতে যাতে ইনডোর গেমস এবং বই পড়ার অপরচুনিটি থাকে এই জায়গাগুলোতে আমি কাজ করব। এবং আমাদের বিশ্ববিদ্যালয়ে কিন্তু ছেলেদের জন্য শুধুমাত্র আমার জানা মতে FBS-এ কমন রুম আছে, বাট সেটাও লাস্ট কয়েক মাস ধরে সেটা বন্ধ পড়ে আছে। তো আমি এই যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদগুলোতে ছেলে এবং মেয়ে শিক্ষার্থী উভয়ের জন্য কমন রুম স্থাপনের বিষয়ে গুরুত্ব দিব, এছাড়া রিডিং রুমের বিষয়ে গুরুত্ব দিব। এছাড়া আমাদের সেন্ট্রাল লাইব্রেরি রয়েছে, এই সেন্ট্রাল লাইব্রেরিকে ঘিরে আমার বেশ কিছু পরিকল্পনা আছে, যেমন ডিজিটালাইজড করা। এক হচ্ছে আমাদের এর মধ্যে আমি অন্যতম একটা বলবো হচ্ছে আমাদের যে কার্ড আমরা যাতে একটা কার্ডের মাধ্যমে সব জায়গায় অ্যাক্সেস করতে পারি, এই জিনিসটাতে আমি কাজ করতে চাই। এবং সেটা আমাদের সেন্ট্রাল লাইব্রেরির ক্ষেত্রে যাতে আমরা ওই কার্ড পাঞ্চ করার মাধ্যমে যাতে আমরা সহজে লাইব্রেরিতে এন্টার করতে পারি এই বিষয়টা। এবং পাশাপাশি লাইব্রেরির যে বইগুলো বইয়ের সংগ্রহ আরও বাড়ানো, যাতে পর্যাপ্ত পরিমাণে বই স্টুডেন্টসরা চাইলেই যাতে পেতে পারে। এবং আমাদের যে লাইব্রেরিটা রয়েছে এটা আসলে আমাদের পিডাব্লিউডি বন্ধু যারা রয়েছে তাদের জন্য অ্যাক্সেসিবল না। তো এই জায়গাতে আমার কাজ করার ইচ্ছা আছে যাতে আমরা তাদের জন্য র্যাম্পের ব্যবস্থা করতে পারি। যারা দৃষ্টি প্রতিবন্ধী বন্ধুরা রয়েছেন তাদের জন্য আমরা ব্রেইল পদ্ধতিতে বইগুলো আরও অ্যাক্সেসিবল করা, এই বিষয়গুলো আমি জোর দিব। আপনার গোত্রের যে সকল বন্ধুরা আছেন তাদের থেকে কতটুকু সাড়া দেখছেন বা তারা কতটুকু আপনাকে সাপোর্ট করতেছে? শুরু থেকে আমি প্রার্থিতা ঘোষণা করার পর থেকেই বেসিক্যালি তারা অনেক ইতিবাচক সাড়া দিচ্ছে এবং তারা আমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করছে। আমি মোটামুটি আমার নিজের কমিউনিটি থেকে যতজন রয়েছে সবাই আমাকে খুব সাপোর্ট করছে। শুধু যে আমার কমিউনিটির বন্ধুরা করছে তাই নয়, আমার ডিপার্টমেন্টের বন্ধুরা, তারপর নারী শিক্ষার্থীরা, একজন নারী প্রতিনিধি হিসেবে সবাই আসলে বেশ সাপোর্ট দিচ্ছে। পার্বত্য এলাকার যে সকল মানুষরা আপনার সাথে কানেক্টেড, আমি ঠিক খেয়াল করছি যে তারা আপনার এই সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করার সাথে সাথেই কিন্তু তারা খুব বেশি আনন্দিত এবং উচ্ছ্বাসিত। এটা আপনাকে কতটুকু অনুপ্রেরণা যোগাচ্ছে? ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে লড়াই করছি, তাদের একজন প্রতিনিধি হিসেবে এটা তাদের জন্য আমি মনে করি গর্বের বিষয় যে তাদের একজন প্রতিনিধি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় প্রতিনিধিত্ব করছে। এবং সেইখান থেকে আমার মনে হয় যে তারা আমাকে সাপোর্টটা দিচ্ছে। পাশাপাশি আমার কিছু দায়িত্ব কর্তব্য তাদের প্রতি অবশ্যই আছে, তো অবশ্যই আমি সেগুলো পালন করার চেষ্টা করব। যার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের যে প্রধান সামাজিক উৎসব বিশু, বৈশু, সাংগ্রাই, চাংক্রান, এই সময়টাতে যাতে বিশ্ববিদ্যালয়ে বন্ধ ক্লাস পরীক্ষা বন্ধ এবং ছুটি যাতে ছুটি দেওয়া হয়, এই বিষয়টা যাতে আমাদের একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করা হয়, আমি অবশ্যই তাদের একজন প্রতিনিধি হিসেবে এই জায়গাটাতে জোর দিয়ে কাজ করার চেষ্টা করব।